প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আরেকটি চমৎকার ভিডিও। যাদের কিনা হার্ট রোগ আছে, যাদের হার্টের রোগ আছে, বুক ধরপড় করে, তারপরে হচ্ছে গিয়ে মনে করেন রক্ত কোলেস্টেরল, ফুসফুসের সমস্যা ইত্যাদি ইত্যাদি, তাদের জন্য এই ভিডিওটা। আশা করি শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে বেল বাটন বাজিয়ে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থিত করতে পারি। দেখুন, এখানে তিনটি উপাদান রয়েছে, তিনটি না, সরি, এখানে হয়েছে আখের গুড়। হ্যাঁ, আখের গুড় পরিমাণ মতন। তারপরে রয়েছে তেজপাতা, তারপরে রয়েছে এই যে দেখুন, এই যে জিনিসটা দেখাই, এই যে অর্জুন গাছের ছাল। হ্যাঁ, যারা অর্জুন গাছ চিনেন তারা অর্জুন গাছের ছাল দিয়ে এই জিনিসটা বানাতে পারবেন। হ্যাঁ, একেবারে বলতে গেলে হাতের নাগালেই রেমেডিটা। হ্যাঁ, তারপরে ডায়াবেটিস, এরপরে হচ্ছে গিয়ে তেজপাতা। হ্যাঁ, এরপরে নিয়েছি আপনার দারচিনি নিয়েছি। ঠিক আছে, এটা আপনাকে ভিজিয়ে রাখতে হবে প্রায় একদিন। মনে করেন একদিন না, একদিনের কমও ভিজিয়ে রাখতে পারেন আপনি। সতর্কতা হচ্ছে অবশ্যই টিউবওয়েলের পানি, অথবা আপনার যারা সিটিতে আছেন তারা আপনার ওই যে ওয়াশার পানিটাকে বয়েল করে সিদ্ধ করে নেবেন। তারপর গিয়ে এটা ভিজিয়ে আপনি করবেন, রেখে দিবেন 10 ঘন্টা, মিনিমাম 10 ঘন্টা। 10 ঘন্টা রাখার পরে আপনার এইটাকে দেখবেন যে পানিগুলো একেবারে লাল হয়ে গেছে। দেখেন, পানিগুলো কিন্তু লাল হয়ে গেছে, ঠিক না? পানিগুলো লাল হওয়ার পরে আপনি ছালগুলো উঠিয়ে ফেলবেন। উঠিয়ে এখানে দারচিনি দিবেন। ঠিক আছে, দারচিনি, তারপর আখের গুড় পরিমাণ মতন, তারপরে তেজপাতা, যাতে একটা স্মেল আসে। হ্যাঁ, যাতে একটা স্মেল আসে। আর হচ্ছে গিয়ে কালো জিরা দিবেন। হ্যাঁ, কালো জিরাটা যেহেতু আমার কাছে আছে, ঘরেই থাকা উপাদান, জাস্ট আপনাকে কষ্ট করে এই অর্জুন গাছের ছালটা সংগ্রহ করতে হবে। এই যে কালো জিরা। হ্যাঁ, কালো জিরা নেবেন আপনার চামচের এক টেবিল চা চামচ নিলেই হয়ে যাবে। 1 টেবিল চা চামচ নিলেই হয়ে যাবে। দেখুন, এই যে, হ্যাঁ, এটাকে এইটা দিলাম। তারপরে হচ্ছে গিয়ে এটা কিন্তু জন্ডিসের ক্ষেত্রে অনেক কার্যকর। আখের গুড় এবং কালো জিরা, এটা জন্ডিসের খুব উস্তাদ। ঠিক আছে, এটাকে আমি এখন পিষে এটার ভিতরে দিব এই যে অর্জুন গাছের ছাল এবং তেজপাতা সহ, দারচিনি সহ, এগুলোর সাথে মিক্স করে বয়েল করব। ঠিক আছে, ততক্ষণ আমাদের সাথে থাকুন। তো এইভাবে এটাকে গরম করতে হবে। আপনারা এটাকে মিনিমাম 10 থেকে 15 মিনিট গরম করবেন। গরম করার পরে বয়েলড হলে পরে নামিয়ে ফেলবেন। আমি যেহেতু গরম করে ফেলেছি তাই এখন নামিয়ে ফেলছি। কিভাবে বানিয়েছি, চুলাতে গরম করার পরে একেবারে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে কাচের গ্লাসে বা বয়ামে, বারবার বলছি কেন, প্লাস্টিক বা অন্য কিছুতে যদি আপনি রাখেন, সংরক্ষণ করেন, তাহলে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কাজেই আপনি কাচের গ্লাস বা কাচের বয়ামে, এরকম যে বয়াম আছে, এগুলোতে সংরক্ষণ করবেন, তাহলে অনেক দিন ভালো থাকবে ইনশাআল্লাহ। তো এইভাবেই আপনারা যাদের মনে করেন যে হার্টের সমস্যা, হ্যাঁ, তারপর হার্টবিট বেশি করতেছে, হৃদস্পন্দন খুব বেশি,
যাদের হার্ট রেট মনে করেন 160 থেকে 100-র ভিতরে হার্ট রেট স্বাভাবিক, বা 100 থেকে 115 এটা স্বাভাবিক। এর থেকে বেশি হলে এটা অস্বাভাবিক। আবার 60-এর নিচে যাদের হার্টের পালস রেট 60-এর নিচে আছে, এটাও অ্যাবনর্মাল হার্ট। হ্যাঁ, তো এগুলো আশা করি অনেকে, ডাক্তার গুলাম মুর্তজা স্যার আছে, তারপরে ডাক্তার নোবেল স্যার আছে, MBBS BCS, হ্যাঁ, ওনাদের ইয়াগুলো দেখবেন, আপনারা জানতে পারবেন। ডাক্তার গুলাম মুর্তজা উনি হচ্ছেন জাতীয় হার্ট রোগ বিশেষজ্ঞ। ওনার ভিডিওগুলো দেখবেন যে অনেক কিছু, অনেক থিওরি জানতে পারবেন। তো এই হচ্ছে রেমেডিটা। আসলে রেমেডিটা কিন্তু ডক্টর গোলাম মুর্তজা স্যার রিকমেন্ড করেনি, আমি যে কোনো একটা হেকিমি মাধ্যমে জানতে পেরেছি। তো আমি উপকৃত হয়েছি, ভাবলাম আপনাদেরকেও শেয়ার করি। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।